আসসালামু আলাইকুম। আজকে আমরা আফটার ইফেক্টের গুরুত্বপূর্ণ একটি টিপস দেখব। যদিও টিপসটা অনেক ছোট। আমরা অনেকেই ভিডিও এডিট করার সময় আমাদের ওয়েবএম ফাইল, WEBM ফাইল বা ওয়েবএম ফাইল আমরা এডিট করার জন্য আফটার ইফেক্টের সাহায্য নিয়ে থাকি, বাট ওয়েবএম ফাইল আফটার ইফেক্টে ওপেন হয় না। আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে আফটার ইফেক্ট। আমি যদি এখানে ওয়েবএম ফাইলটা ইম্পোর্ট করি, এই যে আমার ওয়েবএম ফাইলটা আমি যদি ক্লিক করে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, দেখেন একটা ক্রস চিহ্ন আসতেছে, মানে ইম্পোর্টে সে নিচ্ছে না। তো আমি যদি এখানে ডাবল ক্লিক করে এই যে আমার ফাইলটা যেখানে আছে এখানে দেখেন আমার ফাইলটা শো করতেছে না, তার মানে ওয়েবএম ফাইল অথবা WEBM ফাইল শো করতেছে না, বাট আমাদের WEBM ফাইলটা এডিট করা দরকার। সেক্ষেত্রে আমি একটি ট্রিক্স আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এটা করার জন্য যে কোনো ওয়েবসাইটে গিয়ে এই ওয়েবসাইটটাতে আসবো, যে কোনো একটা ব্রাউজার থেকে ওপেন করব। আমি এই লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে ডাউনলোড মানে ডাউনলোড উইন্ডোজের যে ভার্সনটা আছে এখান থেকে আমরা এখানে ক্লিক করব, দেন আমাদের এখানে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি যদি এই ফাইলটাকে ওপেন করি, ওপেন করে এই যে এখানে ওয়েবএম প্রিমিয়ার MSI, তো প্রথমে এই ফাইলটাকে আমি টোটালি এক্সট্র্যাক্ট করি। এই যে এখানে চলে আসছে। আমি যদি এখন এটাকে ইনস্টল করি, একটু সময় নিচ্ছে। হ্যাঁ, আমার ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমি দেখি যে আমার ফাইলটা কি কাজ করতেছে কিনা, এখনো কাজ করতেছে না, তাহলে আমি আফটার ইফেক্টটাকে আমার রিস্টার্ট দিতে হবে। এটা শুধু আফটার ইফেক্টেই না, এটা প্রিমিয়ার প্রো, তারপর আরও যে ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো আছে সবগুলোতেই এখন আমাদের ওয়েবএম ফাইল অথবা WEBM ফাইলটি সাপোর্ট করবে। সফটওয়্যারটি রিস্টার্ট হয়ে গেছে। আমি যদি এখন ট্রাই করি, দেখেন এখন ইজিলি আমাদের ইম্পোর্ট হয়ে যাচ্ছে। এই যে ফাইলটা এখানে চলে আসছে। এখন আমি চাইলে এখান থেকে কম্পোজিংয়ে নিয়ে এসে এডিট করতে পারবো এটাকে। এই যে ফাইলটাকে এডিট করতে পারবো। তাহলে এই ছিল আমাদের আজকের টিপস। সবাইকে ধন্যবাদ।